ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। আজ শ্লোক 14 নিয়ে এসেছি। আমরা 3টি ফরম্যাটে এই 14 নম্বর শ্লোককে সাজিয়েছি, কারণ এখানে বাংলা, ইংরেজি, সংস্কৃতের একটা মেলবন্ধনে এই শ্লোকের ক্লাসটি আমরা নিয়েছি, যাতে করে আমরা সবাই বুঝতে পারি এবং বিভিন্নভাবে ট্রান্সলেট করতে পারি, শব্দার্থগুলো জানতে পারি, পদচ্ছেদগুলো জানতে পারি। তো আমরা শ্লোকে ফিরে যাচ্ছি। আজকের শ্লোকটি তত সুয়তের হৈয়র ইয়োক্তে মহতি স্যন্দনে স্থিতৌ মাধব পাণ্ডব চয়েব দিব্যৌ শঙ্খ প্রদদ্মতঃ। আবার বলছি, তত সুয়তের হৈয়র ইয়োক্তে মহতি স্যন্দনে স্থিতৌ মাধব পাণ্ডব চয়েব দিব্যৌ শঙ্খ প্রদদ্মতঃ। পদচ্ছেদে যাচ্ছি। তত শ্বেতই, এটাকে ভেঙে হয়েছে শ্বেতই হৈয়ই উক্তে, 3টা হয়েছে। মহতি স্যন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব কে ভেঙে হয়েছে পাণ্ডব চ এব, কারণ আমরা জানি তালব্যস্য চ যুক্ত থাকলে তালব্যস্যর পরিবর্তে বিসর্গ হয়, চটা আলাদা হবে, আর বটা এখান থেকে এ হয়ে আলাদা হয়ে এব হয়েছে দিব্য শঙ্খ প্রদদ্মত। আমরা উচ্চারণে যাচ্ছি। তত আমরা জানি বিসর্গ থাকলে হ হয়, এখানে হয়ের নিচে টানটা দিয়ে বোঝাচ্ছে হ উচ্চারণটা দীর্ঘ উচ্চারণ বা দীর্ঘস্বরের উচ্চারণ হবে। ততঃ শ্বেতৈর হৈয়র রুক্তে, এটাকে ভাঙলে হবে শ্বেতৈর, কারণ র্যাপটার কারণে র হয়েছে হই ওই, আবার এই র্যাপটার কারণে র হয়েছে জ থাকলে ইয় হয়, আর এই রসকারটা ইও হয়েছে, আর ক আর ত ভেঙে কর নিচে হস্যিন্ন তটা আলাদা হয়েছে। আমরা জানি ভাঙাটা অবশ্যই আমরা আশা করছি পারি, আর যদি না পারি অবশ্যই কমেন্ট বক্সে জানাবো। তাহলে কি হয়েছে, শ্বেতের হৈয়র ইয়ুক্তে, 3টা ভাগে বিভক্ত হয়েছে। শ্বেতের হৈয়র ইয়ুক্তে, তারপর স্যন্দনে দন্তা স থাকলে ছ হয়, আর জফলা থাকলে ইয় হয়, তাহলে কি হয়েছে স্যন্দনে মানে ছিয়ন্ধনে, এই দন্তান্নটা আলাদা হয়েছে, দটা আলাদা হয়েছে, দন্তান্নর নিচে হস্যিন্ন হয়েছে ছিয়ন্ধনে। আমরা আবার জানি জ থাকলে ইয় হয়, তাহলে কি হয়েছে ইয়ুক্তে। দিব্য, আবার এখানে জফলা আছে, ইয় হয়, তাহলে কি হয়েছে দিব্যৌ প্রদদ্মত, এটা মটা আলাদা হয়েছে প্রদদ্মতঃ বিসর্গর কারণে হ। আর আমরা জানি যদি শব্দের শেষে বিসর্গ থাকে, তাহলে শব্দের আগের বিসর্গের আগের বর্ণে যদি কোনো কার থাকে সেটা আবার রিপিট হয়, যেমন রসকারটা আছে তাই হয়ের নিচে ওইটা রিপিট হয়ে রসকার হয়েছে প্রদদ্মতঃ। শব্দার্থে যাচ্ছি। শব্দার্থ তত মানে তদনন্তর বা তারপর, শ্বেতই মানে শ্বেতবর্ণ, হৈয়ই মানে অশ্ব ঘোড়াকে বোঝানো হচ্ছে, বা চতুষ্টয় মানে 4 পা যুক্ত, যুক্তে মানে যুক্ত থাকা বা যুক্ত, মহতি মানে উত্তম মহৎ, স্যন্দনে মানে রথে বা রথ, স্যন্দন মানে রথ, স্থিতৌ মানে উপবিষ্ট হওয়া, মানে আমরা বলি না যে সে আসনে উপবিষ্ট হলো, এটা ব্যাপারটা হচ্ছে এখানে ঘোড়াতে অশ্বে উপবিষ্ট হওয়া। তো মাধব মানে মাধব বলতে কি আমরা ভগবান শ্রীকৃষ্ণকে জানি, ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম মাধব। চ মানে এবং, পাণ্ডব মানে অর্জুন, পঞ্চপাণ্ডবের একজন পাণ্ডব, এখানে অর্জুনকে বোঝানো হচ্ছে, এবং মানে ও, দিব্য মানে আমরা বলি না ঘটনাটা দিব্য ঘটনা বা অলৌকিক ঘটনা, দিব্য মানে অলৌকিক। শঙ্খ মানে শঙ্খ, জানি আগের ক্লাসেও শিখেছি। প্রদদ্মত মানে বাজালেন, সেটাও আগের ক্লাসে শিখেছি। এখন আমরা আশা করছি বুঝতে পারছি আজকের শ্লোকটার অর্থ তাহলে কি দাঁড়াচ্ছে। শ্লোকটার অর্থ হচ্ছে এই, মানে আগের শ্লোকটা যদি আমরা দেখি, এই শ্লোকটার পরের অর্থটা হচ্ছে এরকম দাঁড়াচ্ছে, তারপরই 4টি সাদা অশ্বযুক্ত উত্তম রথে উপবিষ্ট মাধব ও অর্জুন 2টি অলৌকিক শঙ্খ বাজালেন, মানে তারপরেই শ্বেতবর্ণ অশ্বযুক্ত উত্তম রথে উপবিষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন অলৌকিক শঙ্খ বাজালেন। এর আগের শ্লোকে আমরা দেখেছি কারা, দুর্যোধনেরা, মানে অর্থাৎ কৌরবরা শঙ্খ বাজিয়েছিলেন এবং সেটা ভয়ঙ্কর শব্দ হয়েছে। তারপর আমরা আজকের শ্লোকে দেখছি, আজকের শ্লোকে পাণ্ডব অর্থাৎ অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ বাজাচ্ছেন। তাহলে ইংলিশটা দেখছি। Dan seated in a glorious chariot drawn by white horses, Sri Krishna as well as Arjuna blew their celestial counsels. আবার বলছি, Dan seated in a glorious chariot drawn by white horses, Sri Krishna as well as
অর্জুন ব্লিউ দেয়ার celestial horns। আমরা জানি চ্যারিয়ট, এইখানে যে চ্যারিয়ট আছে, এই যে গ্লোরিয়াস চ্যারিয়ট, মানে চ্যারিয়ট অর্থ হচ্ছে রথ, celestial মানে দিব্য বা অলৌকিক। এই যে এখানে আমরা দেখেছি না দিব্য, এই দিব্য ইংলিশ বা অলৌকিকের ইংলিশ হচ্ছে celestial। ব্লিউ মানে বাজানো। আচ্ছা, তাহলে দেন সিটেড ইন এ গ্লোরিয়াস চ্যারিয়ট মানে আমরা বোঝাচ্ছে যে গ্লোরিয়াস চ্যারিয়ট মানে উত্তম রথে সিটেড মানে উপবিষ্ট হয়ে, ড্রন বাই হোয়াইট হর্সেস মানে কি শ্বেতবর্ণ দ্বারা যেই অশ্ব, মানে ড্রন বাই হোয়াইট হর্সেস মানে শ্বেতবর্ণ যুক্ত অশ্ব দ্বারা যেই অলৌকিক বা উত্তম রথ, সেটার উপর সিটেড মানে উপবিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ অ্যাজ ওয়েল এজ অর্জুন মানে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন ব্লিও বাজালেন দেয়ার celestial horns মানে কি তাদের অলৌকিক শঙ্খ বাজালেন বা দিব্য শঙ্খ বাজালেন। আশা করছি আজকের শ্লোকটা সবার কাছে পরিষ্কারভাবে আমরা উপলব্ধি করতে পেরেছি। আমরা পরবর্তী শ্লোকে শ্লোক নাম্বার 15, 16 ক্রমান্বয়ে নিয়ে আসব। আশা করছি সবাই উপকৃত হচ্ছেন। সবাই গীতাটা শিখুন এবং সকলের কাছে পৌঁছে দিন এই গীতার ক্লাসগুলো। সকলকে একটু শেয়ার করে দিতে পারেন, সবার কাছে এই মেসেজটা পৌঁছে দিতে পারেন যে আমরা এখান থেকে গীতা ক্লাসটা 3টি ফরম্যাটে শিখছি। আপনার সকল সনাতনী ভাই বোন বন্ধুদেরকে দিয়ে দেন, তাহলে তাতে করে কি হবে, তারা শিখবে, আপনার পুণ্য অর্জন হবে। আর পুণ্যটা বাদও দিলাম, কারণ গীতা আমাদেরকে কর্মফল পেতে শেখায় না, কিন্তু কর্মটা তো করা উচিত। আপনার সনাতনী হিসেবে অন্য সনাতনীকে গীতা শিখতে উদ্বুদ্ধ করাটা এটা আপনার কর্ম। তাহলে আপনি এই কর্ম থেকে নিজেকে কেন বিরত রাখবেন? আশা করছি অবশ্যই এই কর্মে এবং এই সত্যের পথ চলায় আপনিও যুক্ত হবেন। আশা করছি ভালো থাকবেন। জয় গীতা, নমস্কার, রাধে রাধে।